লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনের খাতায় নাম লেখাতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে এবং তার পিতামাতা ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এবং তার সকল মানুষের চাইতে প্রিয় না হব বলে সুবহানাল্লাহ। বলেন তো একটা খেলাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি, কতটা গুরুত্ব দিচ্ছি। রাত 3টা বাজে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে খেলা দেখে, ফজরের আজান হয় 4টা 5 বা 10, ঠিক না? নামাজ হয় 40-45। তাহলে 3টা বাজে ঘুম থেকে ঠিকই খেলার জন্য উঠলাম, কিন্তু দুর্ভাগ্য আমি কপাল পোড়া মুসলমান, আমি ফজরের নামাজটা পড়ার জন্য মসজিদে আসতে পারলাম না। এটা কি মুসলমান বলে? তাকে কি মুসলমান বলা যাবে? আপনি একজন কোন দেশের একজন ইহুদি খ্রিস্টান, যারা নবীজি বলছে আমার উম্মতদের জন্য, আমার জন্য প্রকাশ্য দুশমন হচ্ছে ইহুদি নাসারা। আজকে তাদের জন্য এত ভালোবাসা, তাদের জন্য টাকা খরচ করে পতাকা কিনে বাড়ি ওয়ালে গাছে বাঁধা হয়, বাড়ি ওয়াল রং করা হয়, ঘর ডিজাইন করা হয়, রুম সাজানো হয়, তাদেরকে আদর্শ মনে করে তাদের লঘু দিয়ে গেঞ্জি বানানো হয়। অথচ আমি মুসলমানের সন্তান, আমি নবীর সুন্নাত পাঞ্জাবি পরা সৌভাগ্য আমার হয় না। বিষয়গুলি কি অবাস্তব কথা? যুবকদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, তোমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর, তোমরা এমন কিছু করিও না বাবা মার কলঙ্কিত হও, বাবা মার নাক কাটা যেমন কিছু করবা না, এবং অন্য মেয়েদের সাথে পরকীয়া জিনা ব্যভিচারে লিপ্ত হবা না। ও যুবক, তুমি মনে করো তোমার ডিভাইসটা, তোমার প্যাটার্ন লক, পিন লক দেওয়া আছে, দুনিয়ার কেউ তোমার মোবাইলে লক জানে না, তুমি বোকার স্বর্গে বাস করছো। আপনার আমার ডিভাইসে যত গোপন ছবি আর ভিডিও, যত তথ্যই রাখি না কেন, এই ডিভাইসটা কেউ না কেউ বানাইছে, এই সফটওয়্যারটা কেউ না কেউ বানাইছে। যেই ব্যক্তি ধরেন ইমো সফটওয়্যারটা একজন বানাইছে, আপনি ইমোতে যত সিকিউরিটি দেন, আপনার তথ্যগুলি তার কাছে কিন্তু যাচ্ছে। বিশ্বাস করে না, না করে, প্রযুক্তিটা ভয়ঙ্কর। আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, তার যে সিকিউরিটি তথ্যগুলি হোয়াটসঅ্যাপ যিনি আবিষ্কার করছেন তার কাছে কিন্তু ঠিকই যাচ্ছে। যত হাই ফটো ভিডিও অ্যালবাম সফটওয়্যার মোবাইলে লগইন দেন না কেন, আপনার মোবাইলে যত পার্সোনাল ছবি রাখেন না কেন, এগুলি কিন্তু ঠিকই ওই আবিষ্কারের হাতে কিন্তু পৌঁছে যাচ্ছে। এজন্য বর্তমান ফিতনার জমানায় শিখেছি, ডানে বামে সামনে পিছনে ফিতনা ফাসাদে আমাদের ঈমানগুলোকে হরণ করে দিচ্ছে। এজন্য মোবাইলটা চালাবো প্রয়োজনে, কথা বলার জন্য, লেখাপড়া করার জন্য, গুরুত্ব তথ্য সংগ্রহ করার জন্য। এছাড়া মোবাইল সারাক্ষণ পকেটে থুয়ে দেন, ঘরে থুয়ে দেন। মোবাইল নিয়ে গান বাজি রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশের বাড়ির মানুষগুলি গানের আওয়াজ শুনতেছে। কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাওয়ার জন্য ততটুকুই যথেষ্ট হয়ে যেতে পারে, আপনার পাপের অংশীদারিত্ব আরেকটা ব্যক্তিকে বানানোর জন্য বলে নাউযুবিল্লাহ। আমাদের ঈমানগুলি হরণ হয়ে যাচ্ছে।